আমরা যদি কেউ মনে করি আগুনে ঘি ঢালবো আর আগুন নিভে যাবে, সেটা অসম্ভব। হরে কৃষ্ণ, সবাইকে স্বাগত মিশানো কথায়। তো আজ আমরা শ্রবণ করব মান্ধাতার আমলের একটা ঘটনা। মান্ধাতার আমলে সৌবরী নামে একজন ঋষি ছিলেন। তিনি তপস্যা করার জন্য যমুনা নদীতে প্রবেশ করেছিলেন। যমুনা নদীতে ধ্যানস্থ হয়ে দীর্ঘ 10,000 বৎসরকাল যাবৎ তিনি তপস্যা করেছিলেন। তারপর একদিন মৎস্যের গ্রাম্য ধর্ম, নদীর মধ্যে মৎস্যের গ্রাম্য ধর্ম দর্শন করে সেই মৎস্যের মিলন অবস্থা দেখে তার মধ্যে কামবাসনা জাগ্রত হয়। তিনিও সংসার করার জন্য সংসার বাসনা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। তখন মথুরার রাজা ছিলেন রাজা মান্ধাতা। তো মথুরার রাজার কাছে গিয়ে তিনি কন্যা প্রার্থনা করেন। মথুরার রাজার 50 জন কন্যা ছিল। তখন রাজা মান্ধাতা সৌবরী ঋষিকে বললেন, সম্প্রতি আমার মেয়েদের স্বয়ম্বর অনুষ্ঠান হবে, সেই স্বয়ম্বর অনুষ্ঠানে আপনি তার পানি গ্রহণ করতে পারেন। তখন সৌবরী ঋষি ভাবলেন যে রাজা আমাকে স্বয়ম্বরে উপস্থিত হতে বলছেন, কিন্তু আমার যে গায়ের অবস্থা, চামড়া কুঁচকে গিয়েছে, বয়সের কারণে, বার্ধক্যের ছাপ, চুল, জটা ইত্যাদির কারণে সুদর্শন না, তাকে দেখতে খুব ভালো দেখাচ্ছে না। তিনি তপস্যা করে মাত্র ফিরেছেন। তো ভাবছেন আমার এই রূপ দেখে কোনো যুবতী আমাকে বিবাহ করার জন্য রাজি হবে না। তখন তিনি কি করলেন? তখন তিনি মনে মনে ভাবলেন যে রাজা মান্ধাতা আমাকে এখানে কলে কৌশলে সে প্রত্যাখ্যান করতে চাইছে। তখন তিনি নিজের ধ্যান বলে নিজের সুদর্শন হওয়ার জন্য তপস্যা করে ধ্যান করে সেই স্বয়ম্বরে উপস্থিত হলেন। এতটাই সুদর্শন হয়ে গিয়েছিলেন যে মান্ধাতার 50টি কন্যা তাকে বিবাহ করার জন্য, যে আমি বিবাহ করব আমার পতি, আমি বিবাহ করব আমার পতি, এরকম ভাবে সবাই বিবাহের জন্য ব্যাকুল হয়ে পড়েছিল। তো তারা নিজেদের ভগ্নীকে কি সেই সম্পর্কও দেখতে যাচ্ছিল না, না সে আমার পতি এরকমভাবে গ্রহণ করতে চাইছিল। তখন 50 জন কন্যাকেই মান্ধাতা সেই সৌবরী মুনির হাতে সমর্পণ করলেন। সেই কন্যা সম্প্রদানের পর সেই যে তপস্যা বলে এবং বিবাহের সময় যে সমস্ত মূল্যবান দ্রব্য সামগ্রী উপহার হিসেবে পেয়েছিলেন, সেই সমস্ত কিছু নিয়ে 50 জন পত্নী সঙ্গ সুখ সহকারে ও বিষয় ভোগে লিপ্ত হয়ে সে তার জীবন অতিবাহিত করতে শুরু করলো। এভাবে দিন কাটতে থাকলো। একদিন তিনি উপলব্ধি করলেন যে সমস্ত কিছুই আছে, সমস্ত সুখী আছে মনে হচ্ছে, কিন্তু তারপরেও কেমন যেন হৃদয়ে শান্তি লাভ করতে পারছেন না। কেন শান্তি লাভ করতে পারছেন না সেই বিষয়ে তিনি চিন্তা করতে করতে দেখলেন যে একজন মহর্ষি হয়ে তিনি আগে ধ্যান করতেন, তপস্যা করতেন, কিন্তু সেই তপস্যা থেকে তিনি চ্যুত হয়েছেন। সেই তপস্যা থেকে চ্যুত হয়ে তিনি এখন বিষয় বাসনার মধ্যে এই বন্ধনে তিনি আবদ্ধ হয়ে আছেন। আমরা যদি মনে করি ঘৃতাহুতির মাধ্যমে অগ্নি নির্বাপন করব, সেটা কখনোই সম্ভব নয়। কেউ আগুনে ঘি ঢালবে আর আগুন নিভে যাবে, এটা হতেই পারে না, এটা অবাস্তব। তেমনিভাবে আমরা মনে করি যে আজ আমরা ইন্দ্রিয় ভোগ করছি, আজ আমরা কাম বাসনা বা অন্যান্য বাসনা সমূহ ভোগ করছি, ধীরে ধীরে বয়সের সাথে সাথে একদিন সেই সমস্ত ভোগের বাসনাও হৃদয় থেকে চলে যাবে। এটা কখনোই সম্ভব নয়, এটা অবাস্তব। কারণ যত বেশি আমরা ভোগ করতে থাকবো, আমাদের মধ্যে ভোগের ইচ্ছা আরো তত প্রবল হতে থাকবে। এই কামরূপী আগুনে এই ঘি ঢালার মাধ্যমে তা কখনোই নিভে যাবে না। সেজন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে এই সংসার বন্ধন ত্যাগ করে তিনি বানপ্রস্থ আশ্রমে গ্রহণ করবেন। তখন তিনি বানপ্রস্থ আশ্রমের জন্য যাত্রা করলেন এবং তার সাথে 50 জন পত্নীও বানপ্রস্থ আশ্রমে তারা গমন করলেন। তিনি ভাবছিলেন যে যেই যমুনার জলে স্নান করে, যমুনার জলে অবগাহনের মাধ্যমে কৃষ্ণপ্রেম লাভ করতে পারে, সেই যমুনায় ধ্যানরত অবস্থায় থেকে শুধুমাত্র মৎস্যের সঙ্গ প্রভাবে আমার হৃদয়ে এই কাম জাগ্রত হয়েছে। তো সঙ্গের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কার সঙ্গে আছি, কার সঙ্গে চলাফেরা করছি, সেই সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা ভুল কারো সঙ্গে অবস্থান করি, তাহলে আমাদের ভক্তি জীবন একেবারে বিনাশগ্রস্ত হতে পারে।
আর দ্বিতীয় কথা হচ্ছে, এত বছর তপস্যার করার পরেও, সেই যমুনার জলে অবগাহন করার পরেও তার হৃদয়ে কাম উৎপন্ন হয়েছে। কেন? কারণ তার হৃদয়, বলা হচ্ছে কি, চৈতন্য মহাপ্রভু বলছেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। যারা যোগী, যারা ধ্যানী, যারা এইরকম উপায়ে নিজেদের ইন্দ্রিয় এবং মন সংযোগ করার মাধ্যমে ব্রহ্ম পরমাত্মার ধ্যান করেন, বলা হচ্ছে তারা পূর্ণরূপে ভগবত উপলব্ধি তো করতেই পারে না। কারণ কি, তাদের অনেক বাধার পেরিয়ে তারপর যেতে হয়। কিন্তু ভগবত ভক্ত, তার কোনো কিছু চাওয়া নেই। কর্মী যারা আছে তারা তারা চায় ভোগের বস্তু লাভ করবে, যারা ধ্যানী আছে তারা ধ্যানে সিদ্ধি লাভের ইচ্ছা থাকে। কিন্তু ভগবানের ভক্ত, সে ভগবানের প্রীতি সহকারে ভগবানের ভক্তি করে, তার চাওয়ার পাওয়ার কিছু নেই। সেজন্য সেই ভক্ত সম্পূর্ণ রকমের নিষ্কাম থাকে। তো আমরা এই সৌবরী ঋষির এই দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারি যে শুধুমাত্র কৃষ্ণ ভক্তির মাধ্যমেই আমাদের হৃদয়ের যে অতৃপ্ত বাসনা, অতৃপ্ত কাম, সেটাকে আমরা নির্বাপন করতে পারি, এবং ভগবত ভক্তির মাধ্যমেই আমরা আমাদের এই মানব জন্মকে সার্থক করতে পারি। হরে কৃষ্ণ।